এই মুহূর্তে স্ক্রিনে যাদের ভিভ্যাজ দেখতে পাচ্ছেন এরা সবাই হচ্ছে নতুন ভিভ্যাজ। কিন্তু আপনি জানলে অবাক হবেন, বাংলাদেশের মডারেটর বরাবর একটা লেটার লিখেছিল একজন ইউটিউবার। সেই লেটারটা আমি যখন গাইজ দেখি আর পড়ি আমার এতটাই খারাপ লাগছে, ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। কি এমন লেখা ছিল সেই লেটারে? আপনাদেরকে কখনো কোনো ভিডিও শেষ অবধি দেখতে বলি নাই, তবে আজকের ভিডিওতে আমি বলছি শেষ অবধি দেখুন। ভিডিওটি বেশি বড় হবে না, তবে যতটুকুই হবে আশা করছি আপনাদের মন কেড়ে নিবে। সেখানে লেখা ছিল, আমি অমুক, যাকে অনলাইনে সবাই তমুক নামে চিনে। আমি নামটা বললাম না, তবে এই ভিডিও শেষে আমি নামটা কিন্তু বলেও দিতে পারি। 2021 সাল থেকে আমি ফ্রি ফায়ার কন্টেন্ট, লাইভ স্ট্রিম এসব নিয়ে কাজ করছি। সবসময় ফেস ভ্যালু এবং কন্টেন্ট কোয়ালিটির দিকে ফোকাস করেছি এবং সফলও হয়েছি। ফ্রি ফায়ার কমিউনিটিতে আমার ক্লিন ইমেজ আছে, কোনো প্রকারের কন্ট্রোভার্সি নাই। 2024 সালে পার্টনার প্রোগ্রামে অ্যাপ্লাই করে সিলেক্টেডও হয়েছিলাম। কোনো কারণবশত সেই লিস্ট বাতিল করা হয়েছে, যার কারণে আর পার্টনার হওয়া হয়নি। আমি ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রামে জয়েন করতে ইচ্ছুক। ফ্রি ফায়ার কমিউনিটির জন্য ভালো কিছু করে যেতে চাই। আমি যদি যোগ্যতা সম্পূর্ণ হই তাহলে কি আপনি এ ব্যাপারে আমাকে কিছু জানাতে পারেন? মানে ওই ইউটিউবারটা মডারেটর বরাবর এগুলো লিখছিল। আসল টুইস্ট গাইজ এইবার শুরু হয় যখন আমি পরের অংশগুলো পড়ি। তো পরের অংশে কি লেখা ছিল চলুন পড়া যাক। কিছু ব্যক্তিগত তথ্য আপনার সাথে শেয়ার করি। আমি একজন বাবা, নিজের গোল্ডেন সময়টা কন্টেন্ট ক্রিয়েশনে ব্যয় করেছি। কষ্ট করে স্ত্রী সন্তান নিয়ে সংসার চালাই, তবুও কোনো প্রকারের জুয়া, টুর্নামেন্ট অ্যাপ এগুলো প্রমোশন করিনি। পিপিতে জয়েন করা আমার জন্য একটা গেম চেঞ্জার বলে মনে করি। আমার কাজের মান ও গতি আগার চেয়ে আরো দ্রুত এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমার সন্তান বড় হয়ে তার বাবার একটা সুন্দর পরিচয় দিতে পারবে। নিজের স্বপ্ন পূরণের জন্য এবং পার্টনার হওয়ার জন্য আমি কঠোর পরিশ্রম করে যাচ্ছি। আমি বিশ্বাস করি পরিশ্রম কখনোই নিরাশ করে না। আপনি কি আমাকে আপডেট জানাতে পারবেন পার্টনার প্রোগ্রাম নিয়ে? আমি কৃতজ্ঞ থাকবো। এগুলোই ছিল গাইজ এই চিঠিতে লেখা। আর এই মেসেজটা কিন্তু বাংলাদেশের মডারেটরও পড়েছে, কিন্তু আফসোস সেই ইউটিউবারটাকে পার্টনারে নেওয়া হয়নি। আর সেই হতভাগা ইউটিউবারটা আমি নিজেই। 2021 সাল সেখানে উল্লেখ করলেও আপনারা জানেন আমি কত আগে থেকে কন্টেন্ট ক্রিয়েট করে যাচ্ছি। মানুষ সবসময় যখন সাকসেস হয় সেই সময় থেকে গণনা শুরু করে। তার আগের গল্পগুলো কিন্তু কোনো ক্রিয়েটর উল্লেখ করে না। আমি একজন সফল ক্রিয়েটর আপনাদের জন্য। আজকে আমি কোনো প্রোগ্রামে গেলে আপনারা সেলফি নেওয়ার জন্য পাগল হয়ে থাকে। আপনাদের সাথে দেখা হলে আপনারা সম্মান দেওয়ার চেষ্টা করে, কিন্তু এই সম্মানটা কি আমাকে গেরিনা দিতে পারলো? একবার সিলেকশন করে সিলেক্টেড হওয়ার পরেও আজকে আমার কাছে ভিভ্যাজ নেই, অথচ আমার সাথে কন্টেন্ট ক্রিয়েট করেছে যারা অথবা আমার পরে তাদের কাছে এখন ভিভ্যাজ। যাক, তারা ভিভ্যাজ পেয়েছে আলহামদুলিল্লাহ। কালকেও যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হয় এবং সে যদি যোগ্যতা অর্জন করে তাহলে তার ভিভ্যাজ পাওয়া দরকার। কিন্তু বিহাইন্ড দ্য স্টোরি একটা করে ইউটিউবারের আপনারা কখনো বিবেচনা করেছেন একটা ইউটিউবার কেমন করে তৈরি হয়? কখনো ভেবেছেন? এখানে কোনো টার্গেট থাকে না যে আমরা এই টার্গেট ফিল আপ করবো আর আমরা ইউটিউবার হয়ে যাব। 100 জন ইউটিউবার হওয়ার চেষ্টা করলে 10 জন মাত্র হয়তো সাকসেস হয়, কিন্তু সবাই হতে পারে না। আমি একজন বিবাহিত ছেলে, আমার লাইফে আমি অনেক স্ট্রাগল করেছি, কারণ নিজের ইচ্ছাটাকে পূরণ করার জন্য। কিন্তু দিন শেষে আমি কি পেলাম? শুধু তোমাদের ভালোবাসাটাই পেলাম, যে ভালোবাসা হয়তো আমাকে আরো এগিয়ে নিয়ে যাবে আমি বিশ্বাস করি। কিন্তু যে কমিউনিটিতে আমি কাজ করি সেই কমিউনিটির যেগুলো সুবিধা থাকবে সেগুলো থেকে কেন আমি বঞ্চিত থাকবো? যেখানে আমার কোনো কন্ট্রোভার্সি নেই, কোনো ইউটিউবার বলতে পারবে না আমি খারাপ। আমার একটা হোয়াইট ইমেজ আছে, নিজের ক্রিয়েটিভিটি, নিজের সৃজনশীলতা সবকিছু দিয়েই কিন্তু কাজ আজকে আমি এত দূর এগিয়ে এসেছি। কিন্তু দিন শেষে আমি কেন জানি না হতাশ হয়ে যাচ্ছিলাম, আমার ভেতরে মনে অনেক কষ্ট পাচ্ছিলাম। তাই ভাবলাম আজকে সেই কষ্টের কথাগুলো আপনাদেরকে কিছুটা খুলে বলি। হয়তো সব বলা সম্ভব না এক ভিডিওতে। দিন শেষে আপনাদেরকে একটা কথাই বলতে চাই, তোমাদের ভাই ভিভ্যাজ পাইনি, পার্টনার প্রোগ্রামে জয়েন হতে পারেনি। পার্টনার প্রোগ্রামে লোক কোথা থেকে কখন নেওয়া হলো তোমাদের ভাই টেরই পায়নি। যখন টের পেয়েছিল তখন ঠিকই সিলেক্টেড হয়েছিল, কিন্তু তখন তো সেই লিস্টে কাউকেই নেওয়া হয়নি। আফসোস এমন একটা কমিউনিটিতে থাকি, এমন একজন ক্রিয়েটিভ মানুষের কাছে ভিভ্যাজ নেই, অথচ এমন এমন ক্রিয়েটরের কাছেও ভিভ্যাজ আছে। কি বলবো, ওদের কথা না বলি থাক। সর্বশেষ একটা সিদ্ধান্তেই পৌঁছেছি, আমি তোমাদেরকে যেমন পেয়েছি, যারা আজকে নতুন করে ভিডিওটা দেখছেন তাদেরকেও পেতে চাই। আমার ইউটিউব চ্যানেল আমি 2 বার হারিয়েছিলাম, যার কারণে হয়তো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার্স কম। আমার ইউটিউব চ্যানেলের নাম সুজন প্লেজ। 1 মিলিয়ন সাবস্ক্রাইবারের টার্গেট নিয়েছে। জানি না কতটা কমপ্লিট করতে পারবো, বাট যতদিন বেঁচে থাকবো আমি চেষ্টা চালিয়ে যাব। কারণ পরিশ্রম, আমি এখনো বিশ্বাস করি পরিশ্রম কখনো মানুষকে কষ্ট দেয় না।